মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার আর এখন হইতে সময় সকাল 11টা। সকালবেলা উঠলাম, বাসি ঘরের কাজকর্ম হলো, বুদ্ধ পূজা হলো, খাওয়া দাওয়া হলো, তারপর বসে একটুখানি বাচ্চাগুলোকে হোমওয়ার্ক করিয়ে নিলাম, তারপর ঘর দুটো গুছিয়ে নিলাম, অনেকগুলো কাজ করে নিলাম, তারপর এলাম হচ্ছে ক্যামেরার সামনে। আজকে ভিডিও করার মতো কোনো ইচ্ছেই করছে না যে ভিডিওটা অন করি। তারপর অন করলাম, তার কারণ হচ্ছে এমনিতে তো ভিডিওর ভিউর অবস্থা খুবই খারাপ, তার উপর যদি ভিডিও না দিই আরও খারাপ হয়ে যাবে, এটা চিন্তা করে ভিডিও অন করলাম। কী হয়েছে বলুন তো, চারদিকে এত খারাপ খবর, টিভি খুললেই মারামারি, দাঙ্গা হাঙ্গামা, খুনাখুনি এসবই চোখে পড়ছে। কালকে সন্ধ্যা থেকে 6টা থেকে আবার কারফিউ, অনির্দিষ্টকালের জন্য। দেশের যে এই অবস্থা কেন হলো, দেশের এই খারাপ অবস্থা আমরা তো কেউ দেখতে চাই না। আমাদের সাধারণ যারা নাগরিক আছে তারা তো চাই না এরকম দেশের অবস্থা। এরকম কতদিন চলবে ভগবানই জানে। টিভি খুললেই একই নিউজ, সবার মুখে একই কথা। যদিও গ্রামাঞ্চলে কারফিউ বলবৎ নেই, কারণ হচ্ছে গ্রামাঞ্চলে কোনো ঝামেলা হচ্ছে না, কোনো গণ্ডগোল, কোনো আন্দোলন কিছুই হচ্ছে না, যা হচ্ছে সব বড় বড় শহরে। এই জন্য শহরেই কারফিউটা বলবৎ থাকবে, খবরে দেখলাম। তো ওদের বাবাতে বেরিয়ে গেছে সকালবেলা কাজে, কি জানি কি করছে, ব্যবসা বাণিজ্যের কী অবস্থা। যদিও বলছে যে গ্রামাঞ্চলে কারফিউ থাকবে না, তারপরেও কতটুকু কী হচ্ছে না হচ্ছে, দোকানপাট খুলছে কি না সেটা তো খবর এখনও পাইনি। দেখি ফোন করে জেনে নেব খবর, রাস্তাঘাটের খবর কি ফোন করে জেনে নিতে বলবো বাবা থেকে। চিন্তা করছি যারা শহরাঞ্চলে আছে, ব্যবসা বাণিজ্য করছে, কিংবা সাধারণ লোকজন, তাদের কী অবস্থা হচ্ছে। দোকানপাট বন্ধ, কারফিউ চলছে, তাদের ব্যবসা বাণিজ্য বা কীরকম চলছে, আর সাধারণ মানুষের জীবন জীবিকা কীভাবে চলছে। একটা পরিবারে যখন ইনকাম সোর্স থাকে না, সেই পরিবার যে কতটুকু ক্ষতিগ্রস্ত হয় সেটা তারা নিজেরাই ভালো বোঝে। সবাই তো আর সরকারি চাকরি করে না যে ঘরে বসে বসে বেতন পাবে। ছুটি চলছে, ঘরে বসে বেতন চলে আসছে, বেতন নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের যদি একদিন ব্যবসা বন্ধ থাকে তাদের তো অনেক লস। এইভাবে একটা দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, রাজনৈতিক অবস্থা তো খারাপ হয়েই গেছে অনেক আগে। মানে কী যে হবে, এই দেশটা থাকবে আসলেই, নাকি পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ নামে দেশটা উধাও হয়ে যাবে বুঝতে পারছি না। যারা মুক্তিযুদ্ধ করেছে, রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, তারা কি এরকম দেশের স্বপ্ন দেখেছিল? দেখেনি। তারা একটা সুন্দর সোনার বাংলার স্বপ্ন দেখেছিল, আর সেই সোনার বাংলা আছে কী অবস্থা। কালকে দেখলাম খবরে নাকি কোনো চ্যানেলে বলছে 12 জন, কোনো চ্যানেলে বলছে 15 জন পুলিশকে নাকি পিটিয়ে হত্যা করা হয়েছে। পাবলিক পিটিয়ে মেরে ফেলেছে পুলিশকে, পুলিশ মারছে পাবলিককে, পাবলিক মারছে পুলিশকে, এসবই চলছে। কতদিন চলবে? আর তো নেওয়া যাচ্ছে না, আর তো পারছি না আমরা সহ্য করতে সাধারণ লোকজন। রোজ যে কত মায়ের বুক খালি হচ্ছে। এই কারফিউ দেওয়াতে গণ্ডগোল হয়তো থামানো যাবে কয়েকদিনের জন্য, কিন্তু এর শেষ কোথায়? কেউ ক্ষমতার অপব্যবহার করছে, আর কেউ ক্ষমতার লোভে যা নয় তা করছে। এসবের তো কোনো মানে হয় না। আমরা সবাই তো যার যার ধর্মে বিশ্বাসী। কোনো ধর্ম, বৌদ্ধ ধর্ম বলুন, ইসলাম ধর্ম বলুন, খ্রিস্টান ধর্ম কিংবা হিন্দু ধর্ম, কোনো ধর্মতে এই সমস্ত হানাহানিকে কেউ কষ্ট দেয়নি। তারপরেও কেন এসব চলছে? এসব করে কী হবে?
কারো মনে কি একটু শুভবুদ্ধির উদয় হবে না? এসবই চলবে দেশে দিনের পর দিন। আজকে কতটা দিন পার হয়ে গেল, এসবের তো কোনো বন্ধই নেই দেখছি। এর শেষ কোথায় কিছুই জানি না। মানে এক জীবনে আর কত যন্ত্রণা আমাদের পেতে হবে বুঝতে পারছি না। এই করোনার মধ্যে পুরো পৃথিবীর অবস্থা খারাপ হয়ে গেছিল। করোনা থেকে একটুখানি উত্তরণ হতে না হতে এই অবস্থা দেশে। মানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব দিক থেকে দেশের অবস্থা একদম খারাপ, পুরো খারাপ হয়ে গেছে। এত এত দেশের সম্পদ নষ্ট করছে, ডেইলি এত গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, এত ভাঙচুর, এসব করে কি হবে? ক্ষতি হচ্ছে তো দেশের। কীভাবে কিছুই বুঝতে পারছি না। সব মিলিয়ে খুবই মন মানসিকতা খারাপ, সবারই খারাপ। সবাই খালি খবর দেখছে, সবার মুখে একই কথা। গ্রাম অঞ্চলে যদিও কোনো দাঙ্গা হাঙ্গামা নেই, তারপরেও গ্রামের মানুষের ভিতরে আমরা শান্তিতে নেই, তাই না? দেশের অবস্থা খারাপ, কীভাবে শান্তিতে থাকবো বলুন? মনে কোনো শান্তি নেই, কোনো আনন্দ নেই, কিচ্ছু নেই। এই অবস্থা না জানি কতদিন চলবে। আর ওয়েদারের কথা কি বলবো, পুরো ড্যাম ওয়েদার। কালকে সারাদিন কোনো বৃষ্টি হয়নি, সারা রাত বৃষ্টি হয়নি, তারপরও ড্যাম ওয়েদার। ভেজা কাপড় চোপড় বের করে দিয়েছি, তারপরও বাতাসে যা একটু শুকোবে। বৃষ্টি না হলেই ভালো হয়, বৃষ্টি ভালো লাগে না। এরকম থাক, তারপরও শান্তি। প্রচুর কাপড় চোপড় ভেজা, যেহেতু কালকে সারাদিনও কোনো রোদ ফোদ ওঠেনি। কী হলো? চলুন শুরু করা যাক আজকের দিনটা, সাথেই থাকুন শেষ পর্যন্ত। জীবন তো কাটাতে হবে, দিন তো পেরিয়ে যাবে, দিন পেরিয়ে রাত আসবে, জীবন তো আর থেমে থাকবে না। ভালো মন্দের জীবন। সব শেষে এটাই প্রার্থনা করি, যেটা ভালো হয় সবার জন্য সেটাই যাতে হয়। আর কোনো রক্ত খুনোখুনি আমরা চাই না। এত রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল এই জন্য না। আমরা সবাই সোনার বাংলা চাই, সবার মনে শান্তি থাকবে, সব দিক থেকে দেশ সমৃদ্ধ হবে, এটাই আমরা চাই। সবার মনে শুভবুদ্ধির উদয় হোক, এটাই আমরা চাই সাধারণ মানুষ হিসেবে। তো চলুন শুরু করা যাক আজকের দিনটা। আর আজকে রান্না বান্না তেমন কিছু নেই, কালকে ওপর মাছ রান্না আছে, আর চিন্তা করছি একটুখানি মসুর ডাল ভুনা করব, ব্যাস সেটা দিয়ে চালিয়ে দেবো আজকে। চলুন সাথে থাকুন। দেখুন বন্ধুরা, এইমাত্র আমি চাল ঝাড়লাম না, আর পিঁপড়ের দল চালের কড়া নিয়ে পালাচ্ছে। দেখুন, এই পিঁপড়েগুলোকে দেখে আমাদের অনেক কিছু শিখতে হবে। এই যে গর্তে নিয়ে ঢুকে পড়লো, টেনে টুনে চালের কড়াটাও ঢুকিয়ে নিল। এই চালের কড়াটা কিন্তু পিঁপড়ের থেকে অনেক বড় সাইজে, তারপরেও কিন্তু পিঁপড়েটা অনায় আসে। দেখুন এদিকে আরও আছে, অনায়াসে চালের কণা নিয়ে ছুটে পালাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই পিঁপড়েগুলোকে দেখে আমাদের অনেক কিছু শিখতে হবে।
দেখুন পিঁপড়ের দল একসাথে, এদের মধ্যে কত একতা, পরিশ্রম আর একতার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই ছোটো ছোটো পিঁপড়েগুলো। এদেরকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা এখন এই পিঁপড়ে থেকেও নিকৃষ্ট হয়ে গেছি, আমরা যারা মানব জাতি আছি। গাছে কয়েকটা পুঁই পাতা নষ্ট হয়ে যাচ্ছে, ভাবছি সেটা তুলে হচ্ছে একটা পাকোড়া বানিয়ে নেব, দুপুরের একটা লাঞ্চ আইটেম হয়ে যাবে। চলুন, ওদিকে চুলোতে ভাতটা বসিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল, এতে হয়ে যাবে। সব পাতা গোটা গোটা ধুয়ে কুচি করে কেটে তারপর হচ্ছে পাকোড়া করব। যাদের বাচ্চা কাচ্চা শাক পাতা খেতে চায় না তাদেরকে এভাবে খাওয়াবেন। অ্যাঞ্জেল তো কোনো শাক খাবে না, কিন্তু যেই দেখলো আমি যে পুঁই শাকের পাকোড়া করছি একদম খুশিতে ডগমগ হয়ে গেছে, এখন চুপচাপ খেয়ে নেবে। কত রকম বুদ্ধি যে মাদের কাজে লাগাতে হয় বাচ্চাদের একটুখানি শাকসবজি খাওয়ানোর জন্য, তার শেষ নেই। হয়ে গেল মুচমুচে পুঁই শাকের পকোড়া। ভাত তো হয়ে গেছে, এবার মসুর ডালের চচ্চড়িটা হয়ে গেলে রান্না বান্না শেষ। ডাল ভুনাটা হোক, আর আমি এ ফাঁকে গিয়ে হচ্ছে ওই যে সমস্ত একটা বাসন সব নিয়েছি গুছিয়ে সব ধুয়ে নেব, তারপর ঘরটা ঝাড় দিয়ে স্নানটা করে নেব। ওয়েদার ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, পুরো মেঘলা ওয়েদার। বন্ধুরা, ঘড়ির কাঁটা 1:55 ঘরে, আর আমাদের সবার স্নান হয়ে গেছে। আর নেট যে কি প্রবলেম করছে জানি না কবে ভিডিও দিতে পারবো, প্রচুর নেট প্রবলেম হচ্ছে। চলুন খাওয়া দাওয়া করে নেব, বাচ্চাগুলো খিদে পেয়ে গেছে। বন্ধুরা, সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, আর আজকে লাঞ্চ মেনু হলো পুঁই শাকের পাকোড়া। পাকোড়া ভাজার সাথে সাথে হচ্ছে অ্যাঞ্জেল খেয়ে নিয়েছে ওর ভাগের একটা। আর এখানটায় হচ্ছে কালকে একটুখানি ওলুয়া মাছের তরকারি, আর এই হলো মসুর ডাল ভুনা। ডাল ভুনা একদম ঘন হয়েছে, ঘন করেই খেতে ভাল লাগে মসুর ডাল ভুনাটাকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা, আর কারেন্ট ছিল না, একটু আগে কারেন্টটা এলো, সেই বিকাল থেকে কারেন্ট নেই। তো কারেন্ট আসার পর আমি হচ্ছে খাবার পানি নিলাম, আর আজকে বাচ্চাদের টিচার তাড়াতাড়ি পড়িয়ে চলে গেছে, বাচ্চাগুলো শুরু করে দিয়েছে দুষ্টু। আর দেশের কী পরিস্থিতি সবার দেশটা যায়, নতুন করে বলার কিছু নেই। শুধুমাত্র চাইবো সাধারণ একজন মানুষ হিসেবে যাতে সামনের দিনগুলো সুন্দর যায়, ভালো কাটে সবার, দেশটা একটা সুন্দর পথে যায়, সোনার বাংলা গড়ে ওঠে, এটাই চাইব। চলুন, শুরু হচ্ছে নুডলস বসিয়ে দিয়েছি, দেশ নিয়ে আর বেশি কথা বলবো না। বন্ধুরা, এদিকে আমার নুডলস রেডি হয়ে গেছে, আর সবার জন্য হচ্ছে চাটাও করে নিয়েছি। ওদের বাবাও চলে এসছে, এখন সবাই মিলে হচ্ছে চা নাস্তা করে নিই।